ভিউয়ার্স, আমি আবার ফিরে চলে এসেছি আরতি হোম লাইফ থেকে। আজ আমি আপনাদের কাছে মাটন কষা নিয়ে চলে এসেছি। এই হলো মাটন। আপনারা দেখুন কিভাবে কী দিয়ে করছি। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। দেখুন কিভাবে কী দিয়ে করছি। আজ মাটনের রেসিপি হচ্ছে মাটন কষা। এর মধ্যে এই দই দিচ্ছি, আর নুন দেওয়া হচ্ছে, দিয়ে এটা ম্যারিনেট করে রাখবে। এটা মাখানো হচ্ছে, দই দিয়ে নুন দিয়ে মাটনটাকে পুরো মাখানো হচ্ছে। মাংস যাতে পরে আর নুন না লাগে, নুনটা বেশি করে দেওয়া হয়েছে যাতে পরে নুন দিতে না হয়। এটা ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিতে হবে ঢাকা দিয়ে। হ্যাঁ, মাটনের মধ্যে লাগছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, টমেটোর আর রসুন। এবার দেখুন কিভাবে করছি। এই হলো রসুন, আর এই আদা দুটোই ব্লেন্ড করে নিচ্ছি। অল্প জল দিলাম, হ্যাঁ ব্লেন্ড হয়ে গেছে দেখুন। পেঁয়াজটা বেটে নেবো এবার। হ্যাঁ, তেল দেওয়া হয়ে গেছে, তেলটা গরম হয়ে গেছে। রসুন পেস্টটা দিয়ে দিলাম। কেন পুরোটাই দিয়ে দেবো, মাংস অতটা দেখে। হ্যাঁ, বাটা মশলাটা দিয়ে দিয়েছি। জিরা ভালোভাবে কষাতে হবে। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, হলুদের গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মশলাটা কষাতে হবে। মশলাটা ভালোভাবে কষাতে হবে যতক্ষণ তেল না ছাড়ে। অল্প ধনে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো অল্প দিয়ে মশলাটা ভালোভাবে কষাবো আরও। ধনে গুঁড়ো দেওয়ার পর এবার আমি জিরের গুঁড়ো দেবো। আসলে তেলটা খুব কেন কম দিয়েছি, মাটন করেছি তো মাটনের মধ্যে তেল ছাড়বে এই কারণে। এবার আমি ম্যারিনেট করা মাটনগুলো দিয়ে দেবো মশলাতে। এটা ভালোভাবে আরো কষাতে হবে। আসলে আড়াইতে 3 কেজি মাটন তো টাইম লাগবে একটু কষাতে। এটা ভালোভাবে কষাতে হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকন টিপবেন যাতে আমি নেক্সট ভিডিও ছাড়লে পর আপনার নোটিফিকেশনটা পেয়ে যান। এটা ভালোভাবে কষাতে হবে মশলাটাকে। দেখুন তেল ছেড়ে এসেছে, ভালোভাবে একটু কষানো হবে। একটু ঢাকা দিয়ে আমি করব। সার্ভ করে দিয়েছি, দেখুন মাটন কষা রেডি হয়ে গেছে। আপনারা দেখুন।